মেয়ের জামাই আমার বাড়িতে আসে, তখন আমি অনুভব করতে পারি যে আমার মেয়ের জামাই ওরা খুব সুখেই আছে। আমারও ইচ্ছে করে সুখ পাইতে, তো কিছু করার নাই। আমিও চাই বিয়ে বসতে, কিন্তু সমাজের চোখে এটা খুব খারাপ একটা জিনিস। মেয়ে বিয়ে দিছি, এখন যদি আমি বিয়ে করি মানুষে বলবে ছি, মেয়ে বিয়ে দেওয়ার পরে মার বিয়ের করার শখ উঠছে। তার সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে এক পর্যায়ে মেয়ের জামাইয়ের সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধুত্ব হয়ে যায়। মেয়ের জামাইয়ের সাথে আমার ফিজিক্যাল লাইফ হয়, সবকিছুই হয়। পরে আস্তে ধীরে এরকম করতে করতে মেয়ের জামাই ভালোই আমিও সুখে আছি, খুব ভালো আছি। কিন্তু আমার মেয়ে এই বিষয়টা জানতো না যে আমার মা আমার হাজবেন্ডের সাথে এগুলো করে। জানলে অবশ্যই মেয়ের কাছে ছোট হয়ে যাব। মেয়ে কখনো আমাকে মা বলবে না, মেয়ে আমাকে কখনো আমার মুখ দেখতে চাবে না, এরকম হবেই। আর মেয়ে কখনো আমার বাড়িতেও আসবে না। অথবা মেয়ে এটা শোনার পরে আমার মেয়ে এমন কিছু করতে পারে যেটা আমার মেয়ের জীবন নিয়েও টানাটানি করতে পারে। তো সেটা অনেক কিছু ভাবলাম যে মেয়ের সাথে কি আমি অন্যায় করতেছি? নিশ্চয়ই আমি মেয়ের সাথে অন্যায় করতেছি। আমি মেয়ের মা হয়ে মেয়ের জামাইয়ের সাথে এগুলো করি। আমার মেয়ে শুনলে অবশ্যই কষ্ট পাবে। গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। এখন আমি আমার জীবন নিয়ে একটা গল্প বলবো। সেই গল্পটা হয়েছে, আমার স্বামী মারা গেছে। তো আমার নাম হয়েছে নুসরাত জাহান। আমার বাড়ি দিনাজপুরে। এই গল্পটা আমার জীবন নিয়েই। তো আশা করি আমি গল্প বললে সবার ভালো লাগবে, সবাই দেখবেন। সবার কাছে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো মূল কাহিনীতে আসি, আমার জীবনের গল্প নিয়ে। আমার স্বামী মারা গেছে আজকে গত 5 বছর হয়ে গেছে। তো স্বামী মারা যাওয়ার 5 বছর পর মেয়ে বিয়ে দিয়েছি। মেয়েও শ্বশুর বাড়িতে থাকে। যখন মেয়ের জামাই আমার বাড়িতে আসে, তখন আমি অনুভব করতে পারি যে আমার মেয়ের জামাই ওরা খুব সুখেই আছে। আমারও ইচ্ছে করে সুখ পাইতে, তো কিছু করার নাই। আমিও চাই বিয়ে বসতে, কিন্তু সমাজের চোখে এটা খুব খারাপ একটা জিনিস। মেয়ে বিয়ে দিছি, এখন যদি আমি বিয়ে করি মানুষে বলবে ছি, মেয়ে বিয়ে দেওয়ার পরে মার বিয়ের করার শখ উঠছে। তো সেটা ভেবে বিয়ে শাদী বসি না। আমারও মনে চায়, আমার বয়স এতটুকু হয় নাই, স্বামী মারা গেছে 5 বছর, খুব অল্প বয়সে। আমার চাহিদা তো একটু হইলেও আছে। এইভাবে কাটতে থাকে। আমার মেয়ের জামাই আমার বিষয়টা বুঝতে পারে যে আমার শাশুড়ি কিছু চায়, আমার শাশুড়ির মনে কিছু ইচ্ছা আছে। তো আমার মেয়ের জামাই আস্তে আস্তে আমার সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে এক পর্যায়ে মেয়ের জামাইয়ের সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধুত্ব হয়ে যায়। মেয়ের জামাইয়ের সাথে আমার ফিজিক্যাল লাইফ হয়, সবকিছুই হয়। পরে আস্তে ধীরে এরকম করতে করতে মেয়ের জামাই ভালোই আমিও সুখে আছি, খুব ভালো আছি। কিন্তু আমার মেয়ে এই বিষয়টা জানতো না যে আমার মা আমার হাজবেন্ডের সাথে এগুলো করে। জানলে অবশ্যই মেয়ের কাছে ছোট হয়ে যাব। মেয়ে কখনো আমাকে মা বলবে না, মেয়ে আমাকে কখনো আমার মুখ দেখতে চাবে না, এরকম হবেই। আর মেয়ে কখনো আমার বাড়িতেও আসবে না। অথবা মেয়ে এটা শোনার পরে আমার মেয়ে এমন কিছু করতে পারে যেটা আমার মেয়ের জীবন নিয়েও টানাটানি করতে পারে। তো সেটা অনেক কিছু ভাবলাম যে মেয়ের সাথে কি আমি অন্যায় করতেছি? নিশ্চয়ই আমি মেয়ের সাথে অন্যায় করতেছি। আমি মেয়ের মা হয়ে মেয়ের জামাইয়ের সাথে এগুলো করি। আমার মেয়ে শুনলে অবশ্যই কষ্ট পাবে। আর আমি নিজের হাতে মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছি, আমার খুব বিবেকে বাজে। তো ভাইবা চিন্তা অনেক কিছু করার পরে দেখলাম প্রায় 4 বছর হয়ে গেছে মেয়ের জামাইয়ের সাথে। এখন ভাবি কি করব? মেয়ের জামাই তো আমাকে বলে যে আম্মা, আপনার মেয়েকে বিয়ে না কইরা যদি আপনাকে করতাম তাহলে আমার ভালো হইতো। এখন মেয়ের জামাইয়ের এগুলো কথা শুনলে মাঝে মধ্যে শরম লাগে। আমি কি করলাম? নিজের দেহের চাহিদা মিটাইতে যায় নিজের মেয়ের ঘরেই অশান্তি, নিজের মেয়েকেই কষ্ট দিচ্ছি। মেয়ে জানে না, আজকে জানে না কালকে জানবে, কালকেও যদি না জানে তারপরে জানবে
জানার পরে আমি মেয়ের কাছে ছোট হয়ে যাব, বা আমার মেয়ে আমাকে খুব খারাপ ভাববে যে আমার মা, আমার বাবা মরার পরে আমার মা এই ধরনের হয়ে গেছে, সে নিজের মেয়ের জামাইয়ের সাথে এগুলা করে। মানুষে শুনলেও আমাকে খুব খারাপ বলবে যে কেমন মা, মা হয়ে মেয়ের জামাইয়ের সাথে এগুলা করে, পাড়ার লোকে নানান ধরনের কথা বলবে। আর এটা সবাই জানেন, গ্রাম অঞ্চলে থাকলে গ্রামে একটু কিছু হইলে মানে তাল থেকে তিল বানায় লাই, অনেক কিছু করে। আর আমার এই কথাটা শুনলে অবশ্যই এলাকার লোকজন আমাকে চিচি বলবে, হয়তো বা ওনারা আমার কিছু খারাপ কিছু করতে পারে, কারণ বলবে যে মেয়ের জামাইয়ের সাথে যে করতে পারে। কারণ এখনকার যুগে ভালো মানুষের থেকে খারাপ মানুষ বেশি, কারণ ওরা কারো সরলতার সুযোগ নিয়ে অনেক কিছু করতে পারে। এখন আমাকে কেউ ব্ল্যাকমেল করতে পারে যে তুমি তোমার মেয়ের জামাইয়ের সাথে করতে পারো, তাহলে আমাদের সাথে করলে সমস্যা কি, এরকম ধরনের প্রস্তাব দিতে পারে। তো এখন আমি চিন্তা ভাবনা করতেছি আমি কি করব। এই মেয়ের জামাইয়ের সাথে কি সম্পর্ক চালিয়েই যাব, না ওইটা ওখানেই বন্ধ করে দিব, এটা ভাবতেছি কি যে করি। মানে মাথার মধ্যে কিছু ঢুকতেছে না। আর সবচেয়ে বড় ইয়া হয়েছে, আমার মেয়ের কানে যদি কেউ বলে বা মেয়ে যদি কখনো কোনোভাবে বুঝে ফেলে, তাহলেই তো আমার শেষ। পরে মেয়ে কষ্ট পাবে অনেক কিছু। মেয়ের জন্য কি করব, মেয়ে আমাকে সব সময় বলবে, খোঁটা দিবে যে মা, তোমার জন্য আমার আজকে এই পরিণতি, তুমি মা হয়ে আমার সংসারে অশান্তি লাগাইছো, তুমি মা হয়ে আমার স্বামীর সাথে এগুলো করছো। তো এখন আমি যাই করছি, এটা আমি ভুল করছি, সেটা আমি স্বীকার করি। তো আমি এখন ভুল করার পরে সিদ্ধান্ত নিচ্ছি এই কাজে আর আমি যাব না। মেয়ের জামাই মেয়ের জামাই হয়, তো মেয়ের জামাইয়ের সাথে এগুলা করাটা ঠিক না, আমার মতো ভুল কেউ করবেন না। এখন আমি পুরাপুরি ডিসিশন নিয়েছি যে সব কিছু বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর কাজ করব। জীবনে যা পাপ করছি এতদিন, আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দেয়। আর আমি চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়তে, আর মেয়ের জামাইয়ের সাথে মেয়ের জামাইয়ের হিসাবেই ব্যবহার করতে। তো ভাই, আমি যে ভুলটা করছি আমার মতো ভুল করবেন না। আমার মতো এরকম ভুল কইরা নিজের মেয়ের সংসারে অশান্তি লাগাবেন না। হয়তোবা আজকে আমার মেয়ে এই কথাটা শুনলে হয়তোবা আমার মেয়ে আমাকে কিছু না বলতে পারে, আমাকে না বলুক, হয়তোবা নিজের জীবন শেষ করে দিতে পারে, আত্মহত্যা করতে পারে, বা আমার সাথে কখনো সম্পর্ক নাও রাখতে পারে যে মা হয়ে মেয়ের সংসার অশান্তি করছে, এরকম মা আমার দরকার নাই, এই ধরনের কথাও আমার মেয়ে বলতে পারে। তো গাইস, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আমি যেই ভুলটা করছি মেয়ের সংসারে, আপনারা আমার মতো করবেন না। আর চেষ্টা করবেন যাদের এই ধরনের পরিকল্পনা আছে, সে ওই কল্পনাটা ভুলে যেয়ে 5 ওয়াক্ত নামাজ, রোজা এগুলা করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যন্তই আমার গল্প।